সম্পৃক্ত হওয়া বহুত বড় খুশনসিবের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। মানব জাতির ভিতরে কিছু মানুষকে আল্লাহ বলছে এরা আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ বললেন না? হাদিসে কুদসি। আল্লাহ তাআলার পরিবার কি? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা? আল্লাহর কি কোনো পরিবার আছে? হ্যাঁ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ। বিশুদ্ধভাবে হাদিস বর্ণিত। কোরআন শরীফের আহালেরাই হচ্ছে আল্লাহর আহাল। কোরআনের সাথে যারা আছে তারাই আল্লাহর সাথে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল্লাহর ভিতরে শামিল করো। রাসূলুল্লাহ নিজেও দোয়া করেছেন, আল্লাহ মুহাম্মদকে আহলুল্লাহর আহলে কোরআনের ভিতরে শামিল করো। তো এটাই এই জন্য বললাম সৌভাগ্যের বিষয়। আপনি যদি কারো পরিবারের সদস্য হন, আপনার সব কিছুর ব্যাপারে তো এই পরিবার, আপনার অসুখ বিসুখ, রোগ শোক, আহার নিদ্রা সবকিছু আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পরিবারের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করো। বহুত বড় বিষয়। অনুভূতি লাগবে, বুঝা লাগবে, এলেমের উপরে মেহনত করা লাগবে। মেহনত মেহনত মেহনত। একটা লোহা খণ্ডের উপরে মেহনত করেছে, লোহা আকাশে উঠতেছে। মেহনত করা হয়েছে। মেহনত খুবই দামি জিনিস। মেহনত জিনিসের দামই বানায়। 3.5 হাত জিন্দেগির উপরে যদি মানুষ মেহনত করে, এটা আরশে আযমে পৌঁছে যাবে। জান্নাত হলো আর একেবারে সপ্ত আকাশের উপরে, জাহান্নাম নিচে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস বকশিশ করো। সব ইবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত? ইবাদত কত বড় কত ছোট প্রশ্ন নয়। আল্লাহ কবুল করলে ছোটই বড়। আর কবুল করার শর্ত হচ্ছে ইবাদতের আল্লাহর জন্য করা, শুধু আল্লাহর জন্য খালেস করে দেওয়া। আল্লাহ ছাড়া সেখানে আর কিছু ঢুকতে পারবে না। এটা হলো ইখলাস। তো এটা হাসিল করা খুব কঠিন। ইবাদতের ধ্বংস করে দিচ্ছে কিসে? রিয়া, লোক দেখানো। এই সমস্ত ইবাদতের ছুঁড়ি মারা হবে তার চেহারার দিকে কিয়ামতের মাঠে। হাদিস বর্ণনা করার সময় হযরত আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন। قال রাসূলুল্লাহ মুশারিয়ে ফেলেছেন। 3 বার আবু হুরায়রা বেহুশ হয়েছে এই হাদিস বর্ণনা করার সময়। قال রাসূলুল্লাহ, হুঁশ চলে গেছে ভয়ে। 3 বারের পরে বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদেরকে ডেকে বলবো যে তোর আমল, তোর শাহাদাত তোর মাথার উপরে। তুই কি আমার জন্য শহীদ হয়েছিলি, জীবন দিয়েছিলি? আল্লাহ তোমার জন্য, আমার জন্য দাও নাই। লোকেরা তোকে বীর বলবে, লোকেরা তোর শহীদ বলবে, এগুলো তোরে বলেছিল। আমার জন্য ইবাদত করছ নাই, তোর শাহাদাত তোর দিকে নিক্ষেপ করে দিচ্ছি। শাহাদাত। সবচেয়ে বড় আলেমকে ডাকা হবে। কি জন্য ইলম শিখেছিলি? আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের কথা বলার জন্য, তোমার বান্দাদেরকে সৎ পথে ডাকার জন্য। এগুলোর জন্য তুমি ইলম শিখো নাই, ইলমের তাকরীর করো নাই। লোকেরা তোমাকে বড় মুফাসসির বলবে, বড় আলেম বলবে, খতিব বলবে, এগুলো তোর লোকেরা বলছিল। আল্লাহ বলছেন আমার কাছে তোর এক জাররা কোনো কানাকড়ি পাওয়ার অংশ নাই। নিয়ে যা তোর ইবাদত, জাহান্নামে চলে যা। এবং বলা হয়েছে হাদিস বলে পরে তাদেরকে মাথার নিচের দিকে করে জাহান্নামে নিক্ষেপ করো। তৃতীয় ব্যক্তি হলো ওই দানশীল মানুষ, অসংখ্য চ্যারিটি করে, একটা মসজিদ একাই বেঁধে দেয়। আছে না এমন লোক? আল্লাহ যে তোর ইবাদত, তোর মালিক কোরবানিরকে তোর উপরে নিক্ষেপ করা হচ্ছে, এই জন্য করেছিল যে লোকেরা তোকে দানশীল বলবে।
আমার জন্য তো ইবাদত করো নাই। সুবহানাল্লাহ। ইবাদত কি আল্লাহর সামনে টিকিয়ে নেওয়া সহজ হবে? লা ইয়ানালাল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কত বড় পশু আল্লাহর রাস্তার উপরে কোরবান করেছো, আল্লাহ দেখবেও না। আল্লাহ দেখবেন কোরবানকারীর মনের অবস্থা কি ছিল। ওই তুলাদণ্ডে বিচার করা হবে। প্রত্যেক বছরই উমরা করেন, হজ করেন, মনে করতেছেন বহুত ইবাদত করতেছেন। হ্যাঁ, ইবাদত যদি গ্রহণযোগ্য হয়তো ভালো। একটি খেজুরের বিচি, একটা খেজুর মাত্র আল্লাহ রাস্তা দিয়েছেন যে কারোর ইফতার করানোর জন্য একটা খেজুর কোরবান যদি কবুল হয়ে যায় যথেষ্ট। উহুদ পাহাড় পরিমাণ সোনা যদি আল্লাহ রাস্তায় সৎকা করো, যদি আল্লাহর জন্য না হয়ে থাকে, এই পরিমাণ ইবাদত নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নামে। আল্লাহর ইবাদতের কোনো গরজ নাই, কোনো জরুরত নাই। বন্দারা আল্লাহর ইবাদত করলে আল্লাহর কিছু হবে না, না করলেও কিছু আসে যাবে না। কুলমা ইয়া বাউ, বলে দাও বন্দাদেরকে তাদের ইবাদতের আমার কোনো জরুরত নাই। রাব্বিল আউলাদ দুআউকুম, আল্লাহর কাছে কে দোয়া করিবা না করিবা, কে বন্দেগী করিবা, খোদার এগুলার কোনো জরুরত নাই। এগুলা তোমাদের প্রয়োজনে তোমরা করতেছো। আল্লাহ, আমরা আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য করছি, তুমি কবুল করো, তুমি কবুল করো। শুধু এটাই, এই বিনয়ের সাথে ইবাদতের পেশ করা লাগবে। যত বেশি গোপনে ইবাদত করা যায়, ইবাদত বেশি দামি হয়ে যায়। সবাই ঘুমে, আপনি জাগ্রত আছেন, এই ইবাদত বেশি দামি। তো কোরআন শরীফের ছোট্ট ছোট্ট কিছু আয়াত, যেগুলো সূরা মক্কি সূরা, এগুলোর আয়াতেই এরকম। সূরাতুন নাজিয়া 38, 39, 40, 41, দুটা আয়াত জাহান্নামের উপরে, দুটো আয়াত জান্নাতের উপরে। মানব জীবনের শেষ পরিণতি দুইটা। The end of human life is nothing but জান্নাহ or জাহান্নাম। মানুষ জীবনের শেষ পরিণতি হয় জান্নাত, না হয় খালাস। তৃতীয় কিছু নেই। তৃতীয় যারা থাকবে আরাফের ভিতরে, এদেরকে আল্লাহ জান্নাত বকশিশ করে দেবে। আরাফদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, গ্রেস দিবে, গ্রেস। কিছুদিন থাকবে, জান্নাতের নিয়ামত দেখবে টেকবে, তারা বলবে আমরা তো জান্নাত এখনো যেতে পারলাম না, আমরা আরজু করছি। আল্লাহ তাদের আরজু কবুল করে দেবে। For anyone who has transgressed all bounds, যারা সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তগ, শুধু কুফরের নাম তগ নয়, আমরা পরে আলোচনা করব। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, and preferred these present life, এই দুনিয়াকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, the blazing fire will be his abode, his refuge. ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। দুটো শব্দ বলার পরে আর বললেন জাহান্নাম তার জন্য অবধারিত, নিশ্চিত, পাইন্না। আবার দুটা কথা বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, and for anyone who feared to stand before Allah the Almighty, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, কিভাবে খাড়া হব এই ভয়ে সন্ত্রস্ত। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, restrained himself from evil desires. খায়েশাতে নফস, নফসের চাহিদা, নফসের অনেক দাবি, এগুলোকে প্রত্যাখ্যান করেছে আল্লাহর জাতের ভয়ে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, surely paradise will be his abode, নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক জাহান্নামের মালিক বলে দিচ্ছে। আয়াত শেষ। অস্পষ্টতার কোনো গুঞ্জাইশ নেই।
একেবারে মহকেম, সুস্পষ্ট। শুধু আর একটু বিস্তৃত বুঝিয়ে দেওয়ার জন্য কথা বলা হবে, এখানে না বুঝার কিছুই নেই। বহু দুর্বোধ্য আয়াত আছে যেগুলো বুঝতে বহু সময় লাগে, সেরকম আয়াত কোরআনে আছে। এমন আয়াত আছে যেগুলো এখনো পর্যন্ত বোঝা হয় নাই, কিয়ামত পর্যন্ত বোঝা হবে না। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, কে বুঝেছে কি? কিছু বুঝানোর চেষ্টা করেছে কেউ, আল্লাহ বুঝানোর চেষ্টা না করতে বলছে, এগুলার দিকে যাবে না। These are the Bermuda Triangle, don't go there। এগুলা তোমার না বুঝলেও চলবে, এগুলার পরে শুধু ঈমান আনো। বাকি কোরআনকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহকে আমি কঠিন করলে দুনিয়ার বুঝার কার সাধ্য? পয়গম্বর পর্যন্ত ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। একটা হাদিস নাই রাসূলুল্লাহ বর্ণনা করেছেন আলিফ লাম মিমের উপরে। আপনি কেন কথা বলেন? হতে পারেন আপনি জমকসুরি, সবচেয়ে বেশি কোরআন শরীফের পণ্ডিতদের একজন। না, ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে এই বিষয়ে ইলম নাই। ওয়াকফুল আজম করো, ইমাম আবু হানিফা বলতেছে। ইমাম শাফি ওয়াকফুল আজমটা দেন নাই। ওয়াররাসিখুনা ফিল ইলম, তিনি বলছেন এবং জ্ঞানীরাও কিছু বুঝে। আবু হানিফা কি পণ্ডিত আল্লাহর কোরআনের উপরে, তিনি বললেন না, ওয়াকফুল আজম করো। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন আমান্না বিহি, জ্ঞানীরা বলে যে আমরা বুঝলাম না, এগুলোর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। পাংচুয়েশনটা একটা বড় জিনিস। কোন জায়গাতে হবে পাংচুয়েশন? দুই ইমামের দুই মত। আল্লাহ তাআলা ইমাম আজমের উপর রহম করুন। আমিন আমিন। বিচক্ষণ কিরকম! অথচ ইমাম শাফির মসলকের ভিতরে বেশি আলেম, এমনকি ইমাম বুখারীর মতো মানুষ পর্যন্ত ইমাম শাফির মসলক গ্রহণ করেছে। অন্যেরা তো দূরের কথা। তো ইমাম শাফি নিজেই বলছেন, ইমাম শাফি ইমাম আবু হানিফার কবরে এসে তাকে তো দেখেন নাই, রফায়ে দাইন করলেন না। শাগিরদেরা বলল যে আপনি রফায়ে দাইন নিয়ে কুফির ইমামের সাথে এত বিতর্ক, আজকে যে রফায়ে দাইন করলেন না, কয়ে করলাম না যে ইমাম আবু হানিফার সম্মানে। আমি আজকে এই হাদিসের উপরে আমল করলাম। ওইটাও হাদিস। আমি এই জন্য আসি নাই যে তোমার আমি জীবদ্দশায় পাই নাই, তোমার কবরে এসে প্রতিবাদ করার জন্য আসি নাই। এরপরে বললেন আন্নাস কুল্লুহুম ইয়াল, শাগিরদেরকে বললেন আন্নাস কুল্লুহুম ইয়াল আবু হানিফা ফিল ফিকহ, ফিকহের জ্ঞানের উপরে সমগ্র পৃথিবীর মানব আবু হানিফার গোলাম। সুবহানাল্লাহ বললেন না? একরাম কিরকম একজনের প্রতি আর একজনের। তো আসেন, সূরা নাজিয়া তো সবাই জানে, কোরআন শরীফের 30 পারার দ্বিতীয়। ওয়ান্নাজিআতি গারকা, এখানে কসম আছে কয়েকটা, সব কসমগুলো ফেরেশতার উপরে। আধুনিক চিন্তাশীলেরা বলতেছে যে না, এগুলোর ভিতরে আরো কথা আছে। কথা তো আছে, তার কোনো শেষ নেই কোরআন শরীফের। মোল্লা রুমে বলছে কোরআন কি আশ্চর্য কিতাব! এই কিতাবের শব্দের ভিতরে শব্দ, জ্ঞানের ভিতরে জ্ঞান, অর্থের ভিতরে অর্থ লুকিয়ে আছে। মিনিং উইদিন দ্য মিনিং, মিনিং উইদিন দ্য মিনিং। 1400 বছর তাফসীর করার পরেও একটা আয়াতের ইলম খতম করতে পারতেছে না। সুবহানাল্লাহ। দরখায়াল সরাবয়ানে মানিয়ে মানিয়ে দর মানিয়ে দর মানিয়ে, এর মানের ভিতর, অর্থের ভিতর অর্থ রয়েছে, অর্থের ভিতরে অর্থ আছে। ওয়ান্নাজিআতি গারকা, by those angels who pull out the souls of the disbelievers with great violence, pluck out harshly, ওই সমস্ত ফেরেশতাদের কসম যারা প্রচন্ডভাবে জান কবজ করে কাফেরদের রুট টেনে বের করে। নাজিয়া টেনে বের করে, খুব আস্তে নয়।
ওয়ান্নাশিতাতি নাশতা, by those angels, আবার ও সমস্ত ফেরেশতাদেরও কসম করতেছে যারা gently take out the souls of the believers, শান্তভাবে আস্তে করে বাঁধন খুলে দেয় জান্নাতীদের। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা বলতেছে না, আল্লাহ তাআলা আরো কথা বলতেছেন, এই হলো আকাশের সেই ব্ল্যাক হোল, যেগুলো অসংখ্য তারকাগুলোকে টেনে পুল আউট করে নিজের দিকে টেনতে থাকে, হাজার হাজার তারা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর সাথে 13 লক্ষ গুণ বড় সূর্য, এইরকম লক্ষ লক্ষ তারা একটা ব্ল্যাক হোল খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, তারা বলতেছেন নাজিয়া হলো সেগুলো, দ্য ব্ল্যাক হোলস, মহা আকাশের। এগুলো তো ইমাম রাজির যুগে ব্ল্যাক হোল মানুষ চিনেও নাই, 50 বছর আগে মানুষ ব্ল্যাক হোল বুঝে নাই। মানিয়ে দর মানিয়ে দর মানিয়ে। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞান তো অগ্রসর হচ্ছে, আরো অর্থ আরো অর্থ আরো অর্থ বেরোচ্ছে, কিয়ামত পর্যন্ত বেরোতে থাকবে। শুধু এক শব্দের ভিতরেই এরকম জ্ঞান থাকবে আরো। আল্লাহু আকবার। তো নাজিয়া হলো উহা থেকে। ফাম্মান তাগা, কাফেরকে তাগা বলে না, তাগা মানে সীমা লঙ্ঘনকারী। হু ট্রান্সগ্রেসড অল বাউন্ড, সমস্ত সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নাফরমানি করছে। যে নাফরমানি করছে, আল্লাহ তাআলা নাফরমানি করলে কোনো না বলবেন, আল্লাহ কয়ে তোমরা কিছু বলবো না, যা করার আমি করব। তাগা কিন্তু এটাকে বলে না, এর চাইতে আরো সীমা লঙ্ঘন করে। নিজে শুধু কাফের হচ্ছে তা নয়, মানুষদেরকে মুমিন থাকতে দেয় না, কাফের বানাতে থাকে। সুবহানাল্লাহ। এরা হলো তাগা। শুধু অস্বীকার করেছে আল্লাহর তা নয়, নিজেরই খোদা বানতেছে। আনা রাব্বুকুমুল আলা, এ হলো তাগা। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মুসা যাও, সবচেয়ে জমিনের উপর ফিতনা সৃষ্টি করতেছে কে? সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। হাজার হাজার মানুষের খোদা। দাজ্জাল একটি তাগা, ইবলিস তাগা। কারণ ইবলিস আল্লাহর কসম করলো যে ও আল্লাহ, আমি তোর কোনো গোলামের জান্নাতে দেব না ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু তোর মুখলেস গোলামদেরকে পারবো না, আর সমস্ত বনি আদমের জান্নাতে যেতে দেব না। সে হলো শুধু কাফের হয় নাই, মানুষদেরকেও কুফরের ভিতরে নিয়ে যাচ্ছে তাগা। এরকম মানুষের ভিতরেও আছে না নাই? ফেরাউন কি জিন না মানুষ? তাগা। সীমাটা কি? হোয়াট সীমা? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম, সমস্ত জান্নাতের যেখানে ইচ্ছে বিচরণ করো তুমি তোমার স্ত্রী। জান্নাত কি খুব ছোট? আদমের যদি গোটা হায়াত এখনো পর্যন্ত জান্নাত বিচরণ করে, একটা জান্নাতের সীমা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এক একটা গাছের সীমা পাওয়া যাবে না। 70 বছর যদি গোড় দৌড়ায়, তাহলে একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বিশাল জান্নাতের পরে আল্লাহ শুধু বললেন যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, শুধু একটা গাছের কাছে যেও না, এটা এই গাছটার কাছে। এটা হলো সীমা। খুব খেয়াল করেন, বিস্তৃত জান্নাত, অসংখ্য অগণিত ফল ফলাদি, নহর, সবকিছু, শুধু একটা গাছ আল্লাহ পরীক্ষা করার জন্য, এই গাছের কাছে যেও না। মানব জাতিদের কি হয়েছে? এটা আমাদের বাবারও হয়েছিল। ও ইবলিস উঠে নিয়ে আপনাকে খোঁচাবে। এটা কেন নিষেধ করলো? আসল কারবার তো এর ভিতর। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। খবরদার আদম, এই গাছের কাছে যদি যাও, ফল খাওয়া দূরের কথা, জালেমদের ভিতরে শামিল হয়ে যাবে, সাথে সাথে জান্নাত থেকে বের হয়ে যাবে।
তো আপনার আমার আকলে কি বলে আল্লাহ তাআলা যা এত আমার কোনো ও গাছিটার কাছে যাওয়ার কোনো দরকার আছে? বাস আমার জান্নাতে থাকার জন্য, খাওয়ার জন্য, কোনো কিছুর জন্য তো প্রয়োজন নাই। সব হারামগুলো কিন্তু এরকম। হারাম তো কয়েকটা জিনিস, কয়েকটা জিনিস মাত্র হারাম, আর সব হালাল, সব হালাল, সব হালাল। হালালের বিস্তীর্ণ সমুদ্র আর হারামের কয়েক ফোঁটা, তারপরেও হারাম করে। একটা বিয়ে তোর হইতেছে না, আরেকটা কর, আরেকটাও হইতেছে না, আরো একটা কর, আরো একটা হইতেছে না, আরো একটা কর। কয়টা কর? এরপরেও ফরকিয়া, এরপরেও ব্যভিচার, এরপরেও সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা মাফ করে দেন। কোন অজুহাত চলবে না পরওয়ারদিগারের কাছে, কোন নাফরমানি করার কোন যুক্তি চলবে না খোদার জাতের সঙ্গে। একটা গোলাম কি এমন আছে যার কাছে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের বর্ণনা তাদের কানে পৌঁছায় নাই? একটা গোলাম যদি থেকে থাকে যার কাছে পৌঁছায় নাই, আল্লাহ তাআলা জাহান্নাম দেবে না। কোনো না কোনো পর্যায়ে তো পৌঁছে গেছে। এই জন্য প্রত্যেক জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার আগে বলবো যে ঠেরো, দাঁড়াও। তোমাদের ভিতরে কি এমন কেউ আছে যার কাছে আল্লাহ তাআলা এই জাহান্নামের খবর কানে পৌঁছে নাই? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 120 কাতার মানুষ কিয়ামতের জমিনে হবে, 119 কাতার মানুষ জাহান্নামে যাবে। কি করে ঘুম আসে আমাদের? ঘুম কি করে আসে? হেই, তোমাদের ভিতরে জাহান্নামের খবর পাও নাই? পয়গাম্বরদের এই কোন খবর তোমার কানে পৌঁছে নাই এমন একজনও আছো কিনা বলো? قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। না, আমাদের কানে জাহান্নামের আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছিল, আমরা অবিশ্বাস করেছিলাম। ও তাই নাকি? তাহলে তোমরা ঢুকো, বিশ্বাস করো। কিলা দেখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এটা অহংকারীদের জন্য এই জাহান্নাম। ঢুকো এই জাহান্নামের ভিতরে, আবাদান আবাদা, বের হওয়ার কোন রাস্তা খুঁজে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পানা দেন। সীমা বুঝেন, সীমা লঙ্ঘন কি? আল্লাহ সীমার ভিতরে থাকার তৌফিক দাও। তো ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। তারা দুইজনই সীমা লঙ্ঘন করলো, আমাদের আব্বায়ও করলো, আম্মায়ও করলো। জান্নাতের ভিতর আল্লাহরে দেখা, আল্লাহর কথাবার্তা শুনেছে, আল্লাহর সাথে ডায়ালগ হয়েছে। চিন্তা করতে পারেন? শয়তান শুধু বলল যে আদম, এটা হলো যে শাজারাতুল খুলুদ। কি গাছ? অনন্ত বৃক্ষ। আল্লাহ কি নাম বলছে অনন্ত বৃক্ষ? এটা কে নাম দিল? একেবারে ফলস। এই গাছের তো ভিতরে তো সব। যদি এই গাছের ফল খাও তাহলে অনন্ত বৃক্ষের ফল খালি অনন্তকাল, আর এখান থেকে বের হবে না। কথা আমার কি, আমি বুড়া মানুষের ছবি ধরিয়ে এসছে, চোখের পানি। আহা, তো জান্নাতে আসছো, থাকতে পারতেন তো কি করতে হবে? বুঝতে পারেন এটা যে শয়তান, শয়তানের সুরতে আসে নাই, যে কোনো সুরতে আসতে পারে। নাম দিয়েছে শাজারাতুল খুলুদ। কিভাবে ওয়াসওয়াসা দেয়!
আল্লাহকে শয়তানকে কেউ মোকাবেলা করতে পারবে না, আমার আশ্রয় চাও। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, কোরআনের আয়াত। হে পয়গম্বর, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হামাযাত মানে হচ্ছে ওয়াসওয়াসা, হুইসপার। তুমি আল্লাহ বলেন যে আমার কাছে তুমি বলো যে ও আল্লাহ আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা দাও, পানা দাও, পানা দাও। আমিন। ইবনে জৌজি বলেন বুঝিয়ে দেওয়ার জন্য, 3টে কুকুর পালে, পাক ভয়ঙ্কর কুকুর, কতগুলো আছে, কাছে যাওয়ার সাধ্য নাই। বাড়ির মালিক তার বন্ধু, কুকুরে ধরেছে তাকে গড়া করে, তুই এখন কুকুর মোকাবেলা করতে পারবে না মালিকেরা ডাকতে হবে? কুকুর মালিক, তোর কুকুরের জন্য তো আসতে পারতেছি না। ও ওখান থেকে ডাক দেবে, স্টপ, শুধুমাত্র বলবে, চুপ হয়ে যাবে। আল্লাহ বলছে শয়তানের থেকে তোমরা বাঁচতে পারবে না, নবী বাঁচতে পারবে না। আদমের আসার দিয়েছে, এবং আদমের আল্লাহ তাআলা বলছে শয়তানকে চিনোস, তোদের বাপের উলঙ্গ করেছিল, এইভাবে বলছে কোরআন শরীফে। তারপরেও তার অনুসরণ করো। ও আল্লাহ আমাদের পক্ষে সম্ভব নয়, তোমার আশ্রয় চাই। তো এইটা পড়তে হবে, আউযুবিল্লাহ পড়লেও হবে। আর আল্লাহ তাআলা শিখাচ্ছে কোর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। ও আল্লাহ শয়তানদের আর কাছে আসতে দিও না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। সীমা লঙ্ঘন করার পরে আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেলেন, হায় কি করলাম। কেউ কেউ বলছে আদম আলাইহিস সালাম এই হায় কি করলাম বলে কয়েক শত বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আকাশের দিকে চোখ তুলে নাই। সুবহানাল্লাহ। শরমে। আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন, আমি আদমকে শিখিয়ে দিলাম, বিকালিমাতিন, কিছু কথা শিখাইলাম, ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে রিপেন্টেন্স করার জন্য। আদম কোত্থেকে জানবে? আল্লাহ শিখিয়ে দিয়েছে। কি বললেন তারা? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করলেন এবং আদমকে পয়গাম্বরি দিয়ে ধন্য করলেন। আদম, শয়তানও লঙ্ঘন করেছে আদেশ, আদমও লঙ্ঘন করেছে আদেশ। শয়তান বাড়াবাড়ি করেছে, ইসরার করেছে, কেন আমার সিজদা, আমার হুকুম মানলি না? ও আল্লাহ তুমি আদমের সিজদা করতে গেল, হামাইম মাসনুন, গন্ধযুক্ত মাটি থেকে পয়দা করছো। খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, তাকে বানিয়েছো মাটির তো পায়ের নিচে থাকে। আল্লাহ তোমারও সিজদা করতে বলো, আমি তোমারও সিজদা করতে করতে আকাশ জমিনের কিছু জায়গা রাখি নাই, আমি জিন্নাত হওয়ার পরে মালায়েকার মুআল্লিম। সুবহানাল্লাহ। তুমি আদমের ওখদ আমার সিজদা করতে বললে কেন? এটা আমার যুক্তিতে আসতেছে না। আল্লাহর হুকুমের সাথে কিসের যুক্তি? এই বেয়াদব। আল্লাহ বলছে বস তো, গোলামের কিসের যুক্তি? গোলামের কোনো যুক্তি আছে? গোলাম তো ওকেই বলে যে তার মনিবের সামনে তার কোনো যুক্তি, কোনো কিছু পেশ করবে না, যা মনিব বলে তাই। পারল না, অহংকার এরকম, তারা পেয়ে বসলো। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত দিয়ে দিলাম, হেদায়েত তুই আর পাবি না, তোরে জাহান্নামের জন্য, এবং তোকে যারা অনুসরণ করবে তাদের শুদ্ধ তুই জাহান্নামে যাবি। বুঝেন এখন সীমা কি? কওমের লোকেরা বললো যে আমরা ঈমান আনবো না যদি তুমি পাহাড় থেকে যদি উটনি বের করে আনো। শুধু উটনি বের করলে হবে না, উটনি বের হওয়ার পরে যদি সে বাচ্চা প্রসব করে তাহলে বুঝবো যে তুমি সালেহ আলাইহিস সালাম পয়গম্বর। কয় যে পাহাড়ের থেকে উটনি কেন বের করবো? কেমন টাইমের দরকার নেই, তাহলে তুমি নবী নও। এগুলো কি আজকের বেয়াদব? আল্লাহর বলে আল্লাহ তাআলা আমার কওমেরা
দেখতে চায় তুমি যদি উটনি বের করে দাও তাহলে তারা ঈমান আনবে। সালেহ আলাইহিস সালাম বলে তোর কওমেরা ঈমান আনবে না, ঈমান যারা আনবে তারা এই ধরনের দলিল চাইবে না, বিনা দলিলে আল্লাহর মেনে নেবে। সুবহানাল্লাহ। যারা চাইছে তারা ঈমান আনে নাই। আল্লাহর এত বিশাল সৃষ্টি দেখার পরে আল্লাহর দলিল খুঁজে পাওস না? মরুভূমির উপর দিয়ে একটা উটের পদচিহ্ন দেখলে একটা চলে যাওয়া উট হেঁটে গেছে, একথার জন্য আর কোনো দলিল দরকার নাই, তার পায়ের চিহ্ন যথেষ্ট, ঠিক কিনা বলেন? এত বিশাল পৃথিবীকে দেখার পরে তার স্রষ্টা দেখার জন্য কি দলিল? গাছের প্রতিটি পাতা দলিল, আকাশের প্রতিটি তারা দলিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এগুলি কি স্রষ্টা ছাড়া এমনি হয়েছে? কেন এগুলো দেখলি না? কে সূর্যরে উঠায়, কে ডুবায়, কে কি করে? কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবার ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লা ইহদাল কুবার নাযীরাল লিল বাশার। চন্দ্র সূর্যের উদয় অস্ত কি দেখো না? দেখো কি? আল্লাহকে চোখ দিছি কি জন্য? কে চন্দ্রে উঠে আস্তে আস্তে ক্রমে 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 এটা একবার 14 তারিখে পূর্ণিমা হয়, আবার কমতে 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 মহাশূন্যে মিলিয়ে যায়। কে করে এগুলো? সূর্যের আগমন কিভাবে হচ্ছে? কত নির্দিষ্ট, আজ থেকে 10 বছর পরে সূর্য এই সময়ের ভিতরে কতটায় উঠবে এখনো পর্যন্ত অঙ্ক কষে বলা যাবে, 1 সেকেন্ড কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কে এই নিয়মের বেঁধে দিয়েছে? আল্লাহরে খুঁজে পাও না কেন? কোন দলিল তুমি খুঁজে পাও না? আকাশের তারার দিকে তাকাও না, আকাশের দিকে তাকাও না, এগুলো কি আল্লাহর চেনার দলিল নয়? আচ্ছা ঠিক আছে, বলো, পাহাড়কে বলো যে আল্লাহর হুকুমে উটনি বেরিয়ে আয়। পাহাড় থেকে উটনি বেরিয়ে আসলো, গর্ভবতী উটনি, বাচ্চা প্রসব করলো। ওরে বাবা, কত বড় জাদুঘর! দেখাইবার আগে গো বাইর করো, বাইর করলে কয় কি কি জাতির বেয়াদব কওমের লোকেরা। আজকে শুধু নতুন বেয়াদব নয়, এগুলো এখন মানব জাতির প্রথম অংশে বেয়াদব। পয়গম্বরদেরকে অস্থির করে ফেলছে এরা। এই জাতের বেয়াদব এখনো দুনিয়া আছে না নাই? অসভ্যতার কোন পর্যায়ে পৌঁছছে এরা, কোন চিন্তা করতে পারবে? আল্লাহর কোন হাইওয়ান জানোয়ার এই পর্যায়ে যায় না। তারা বললো যে, সালেহ আসলাম বললেন এই উটনি হচ্ছে আল্লাহর কুদরতের উটনি, খবরদার এর গায়ে হাত দিতে পারবে না, গলার ভিতর রশি লাগাতে পারবে না, যেখানে ইচ্ছা যাবে, যার ক্ষেত কৃষ্টি যেখানে ইচ্ছা তা খাবে, কিছু করতে পারবে না। আর এটা শনিবারে পানি পান করবে, এটা যখন পানি পান করবে এক দরিয়ার পানি পান করবে, তখন তোমাদের পশুদেরকে সেই দিনের জন্য পানি পান করে দিতে পারবে না। তোমরা মানবা? হ্যাঁ মানবো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ও বাবা, উটনি একটার কাছে কি গোটা জাতি জিম্মি হয়ে থাকবে? কি যুক্তি! তো তোমরা এই জাতের আল্লাহর কাছে চাইছো কেন? কাযযাবাতে সামুদ বিতাগওয়াহা, এ তাগওয়া সীমা লঙ্ঘন করে। কাযযাবাতে সামুদ বিতাগওয়াহা ইযিম বা'সা আশকাহা। সামুদ জাতির ভিতরে তারা অস্বীকার করলো এবং সীমা লঙ্ঘন করলো। তাদের ভিতরে সবচেয়ে বেয়াদবটি উটনি হত্যা করার জন্য এগিয়ে আসলো কাদ্দার ইবনে সলফ। তাফসীরকারীরা তার নাম বলছেন কাদ্দার ইবনে সলফ। রাসূলুল্লাহ বলছে মানব ইতিহাসের জঘন্যতম ব্যক্তি যে আল্লাহর আয়াত খুন করে দিয়েছে, উটনি খুন করে দিয়েছে, আল্লাহর আয়াতের উপর হাত দিয়েছে। বাকিরা তামাশা দেখেছে। গজব কি শুধু তার উপরে আসছে না, গোটা জাতির উপরে। এটা আল্লাহর শাস্তি যখন আসবে তখন একবার আন্ডা বাচ্চা খতম করে দেবে। ফ্যাটের ভিতরে আছে যে বাচ্চা, এটা ওরা থাকতে পারবে না। এটা আল্লাহর নিয়ম। আল্লাহর এই কথা বলার কেউ কি আছো? ও আল্লাহ তাআলা, বাচ্চাটা কি অপরাধ করছে? গজব কি আমি বলেছি? গজব কি আমি দিছি না? আমার জিজ্ঞাসা করছ কেন? গজব দিছে কে? আল্লাহ কেন দিছে? আল্লাহর জিজ্ঞাসা করছে না? আল্লাহ তো জবাব দিছে। নূহ আলাইহিস সালামের জাতির উপরে যখন গজব আসছিল, একেবারে মাসুম বাচ্চা, ছোট, পেটের ভিতরে পর্যন্ত কেউ জীবিত ছিল? নূহ আলাইহিস সালাম বদদোয়া দেওয়ার সময় সেভাবে বলছেন, ও আল্লাহ এদের আন্ডা বাচ্চা খতম করে দাও।
এদের থেকে যা হবে সেগুলাও জালেম হবে। আমি 900 বছর পর্যন্ত এদেরকে দেখতেছি, 900 বছর আমার পাথর মারতেছে। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। খবরদার, তোমরা আল্লাহ তাআলার উটনিকে পানি পান করা থেকে বিরত রাখিও না, সাবধান। দ্যাট ইজ দ্য শি ক্যামেল অফ আল্লাহ, এটা আল্লাহর উটনি। Let her bring, তাকে পান করতে দাও, তাকে পানি পান করা থেকে বিরত রাখতেছো কেন? ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা পয়গম্বরের কথাকে অমান্য করলো এবং উটনির গায়ের উপরে তরবারি নিক্ষেপ করলো। আল্লাহর গজবেরে ডেকেছো তোমরা। গজব কি এমনি আসছে না, গজবেরে ডেকেছে। ফাদামদামা আলাইহিম, আল্লাহ 3 দিনের সময় দেয় এদেরকে। সময়ের জন্য দেয়া হলো, হয় তারা তওবা করলে করবে, এবং যারা ঈমান এনেছো তারা এই জমিন থেকে পালাও। শুধু একটা ফেরেশতা আওয়াজ দিয়েছে, মুত ইয়া কওম, এই জাতি মরে যা। সুবহানাল্লাহ। একটা আওয়াজ সমগ্র সালেহ আলাইহিস সালামের জাতির, সমগ্র মানব জাতির কর্ণের কানের পর্দা ছিঁড়ে এরা সব মৃত্যুবরণ করেছে। শুধু ঈমানদাররা কিছু সংখ্যক, এদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে বাঁচিয়েছিলাম যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আর একজনও জীবিত ছিল না, এদের বাচ্চারাও জীবিত ছিল না। একই পরিণতি, বাস আল্লাহর নিয়মই এটা। فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنبِهِمْ فَسَوَّاهَا, but they denied him, then killed her she-camel. Allah doomed them for their sin. بِذَنبِهِمْ, গুনার কারণে। فَسَوَّاهَا, সমান করে দিয়েছে। কালো সাদা, শিশু, বৃদ্ধ সব লাশ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। وَلَا يَخَافُ عُقْبَاهَا, Allah does not fear any consequence from anyone. তোমরা আল্লাহর বিরুদ্ধে কিছু করবে, আল্লাহ কি এটার পরোয়া করে? আল্লাহ হচ্ছে বেপরোয়া এক জাত। সুবহানাল্লাহ। সীমা বুঝেন, সীমা লঙ্ঘনের পরিণতি বুঝেন। প্রিয় ভাইয়েরা, সব পয়গম্বর দাওয়াত দিল তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করো। আপনারা অনেকে তাগুত বুঝেনই না, বুঝে খুব কম লোকে। আমি আমার মামারা জিজ্ঞাসা করলাম, তবলিগে এত চিল্লা টিল্লা দেন, কিসের দাওয়াত দেন, তাগুত চিনেন কিনা? তাগুত আবার কি? আমার মামাই কয়। তাই বললাম যে 4 মাস পর্যন্ত কি করলা? সময় দিছে আল্লাহর রাস্তায়। কি আল্লাহর রাস্তায় সময় দিছ? হায়াত তো বরবাদ করে দিছ। সমস্ত পয়গম্বর দাওয়াত দিল তাগুতের বিরুদ্ধে, তুমি তাগুত চিনোই না, কিসের দাওয়াত দাও? কোন নবীওয়ালা দাওয়াত দাও? আমরা তো এগুলো বুঝি না। না বুঝলে বসো, আমি তোমার বুঝাই দিচ্ছি। বেশি শিক্ষিত মানুষ নয়, কিছু সময় দেয়ার তো কি করবে, আর তবুও ভালো। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত পয়গম্বরের নাম ধরে বললেন, तमाम পয়গম্বর একতার দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর বন্দেগী করো, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করো। রাসূলুল্লাহর যুগে তাগুত কে? আবু জেহেল, আবু লাহাব, সব তো তাগুত। পয়গম্বরের গায়ের উপরে হাত তোলে, মানুষদেরকে ঈমানের পথে আসতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়, নবী হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। 5 শ্রেণীর তাগুত আছে, সেগুলো আলোচনা করার আমার সময় নাই। 1 নম্বরের তাগুত হলো ইবলিস। কেন ইবলিস তাগুত? ইবলিস শুধু কুফরি করে নাই, মানুষদেরকেও কি বানায়?
এই জন্য ওই কসম করে বানায় আল্লাহ রে, ওয়ালা ওয়াগবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোর জাতের কসম, রবুবিয়তের কসম, তোর বান্দাদেরকে জান্নাতে যেতে দেব না। সেটা ওর এক নম্বরের তাগুতকে শয়তান ইবলিস। ওমান গাইয়ারা হাকাম আল্লাহ, ওরা তাগুত যারা আল্লাহর হাকামকে বদলিয়ে দেয়, আল্লাহ সিদ্ধান্ত দেয় হারাম, হেতে কয় হালাল। আল্লাহ কয় সুদ হারাম, আর হে কি বলে কত সুদ ছাড়া কি চলবো, এটা এক নম্বরের তাগুত। আছে না নাই? ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলার বিধান একরকম, এতে ফয়সালা করে তার কোর্ট কাছারি চলে আরেক রকম। সেটাও আল্লাহ বিধান দে আল্লাহ তাআলার মতো, এতে কি তাগুত। কথা বলে না কেন? তাগুত চিনাইতেছি, এখনো যদি না বুঝেন তো আমার মামার মতো 4 মাস চিল্লা দিয়ে কি হবে? এখন তো খুলি খুলে বুঝে দিচ্ছি তাগুত কারে কয়। জি ভাই, অনুরোধ করতেছি 5টা বলার জন্য আর কি। ও তো বলতেছি তো, 3টা তো বলে ফেলছি, 3টা তো বলে ফেলছি। ওমান উবিদা ওয়া হুয়া রাযিন আন ইবাদাতি, কিছু ধর্মীয় ইসলামী তাগুত আছে, মানে সো কল্ড, তাদেরকে মানুষ পূজা করে, সিজদা করে, কদম বুসি করে, তারা খুব দোয়া করে, ঠিক আছে, তারা তাদেরকে যে পূজা করে এটার উপরে তারা রাজি আছে। মাইজবান্ডারের তো মানুষের সিজদা করতে আমার চোখের সামনে নজিবুল বশারের সিজদা করলো, যে একসাথে 25-30 জন, এতে সবার উপরে মাথায় হাত দিল, তারপর তুললো আর কতগুলো পড়লো। আমি বললাম যে এখান থেকে, যার সাথে গেছিলাম, এখান থেকে নিয়ে যা, এখানে খোদার গজব এখন আসবে। আমার চোখে দেখা কথা বলছি। এগুলা কি? যারা নিজের সিজদা করার এটার উপর রাজি আছে। ওয়ামান উবিদা ওয়া হুয়া রাযিন আন ইবাদাতি, যারা পূজা করা হচ্ছে আর সেটার উপরে কি আছে? খুশি আছে। এটি হলো আরেক তাগুত। এরকম শত শত খানকার ভিতরে তাগুতেরা আছে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। কথা বোঝা যায়নি, তাগুত চিনি লোক বালা করে। আমি তাগুতের পরিচয় দিচ্ছি, তাগুত কে কে আমি কারো নাম বলতে পারবো না। আর ওয়ামান দা বিদাওয়াল জাহেলিয়া, মানুষদেরকে দাওয়াত দিচ্ছে এদিকে আসো, কোন দিকে? জাহেলিয়তের দিকে, আল্লাহর বিধানের দিকে নয়, আল্লাহর কোরআনের দিকে নয়। হেতেরা দিকে, আমার দিকে, কেন দুইটা কথা আছে, হয় আমার দিকে অথবা আমার অমুকের দিকে যাও। ওয়ামান দা বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তারা জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা করে, হাদিসের ব্যাখ্যা শুনো, যদিও রোজা করে, নামাজ পড়ে, নিজের নাম মুসলমান বলে পরিচয় দেয়, আল্লাহর কসম এরা জাহান্নামী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাগুত। তুমি তাগুত, আমি তাগুত, কে তাগুত? তুমি সংজ্ঞার ভিতরে তুমি পড়ো কিনা, আমি পড়ি কিনা, এটা প্রত্যেকের নিজের উপরে রইল। এ হলো তাগুত। ফামান ফাম্মা মান তাগা, যারা তাগুতের সাথে আছো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এখানে কেউ তাগুত আছে দাবি করে আর কেউ তাদেরকে তাগুত মানে, তাগুতদেরকে মানে, ঠিক কিনা বলেন? এই সব জাহান্নামের পয়লা আলামত এইটা। হয় খোদা দাবি করছে, না হলে তার খোদা দজ্জালে কি করবে? খোদা দাবি করবে, আর 70,000, 80,000, 1 লাখের উপরে মানুষ শুধু ইহুদি থাকবে দজ্জালের সাথে, তারা তার খোদা মানবে না, মানিতে পারবে না। কবরের থেকে 100 বছরের মুর্দারে তুলবে, মুর্দা বলবে যে এই খোদা, এর মান, আবার কবরে চলে যাবে। এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে করে, এ নিজের হুকুমে করবে। এত বড় পরীক্ষাতে কেউ টিকে উঠতে পারবে? রাসূলুল্লাহ পর্যন্ত দজ্জাল থেকে পানা চেয়েছে। তোমরা 4টা জিনিস থেকে পানা চাও, ইমাম শাফি বলছে এই 4টা জিনিস থেকে পানা চাওয়া নামাজীদের জন্য ওয়াজিব। তাশাহুদের পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ক্বালা রাসূলুল্লাহ রাওয়াহু মুসলিম। কোন মুমিন দাজ্জালকে মোকাবেলা করতে পারবে না তার ঈমান দিয়ে, খুব কম, আল্লাহর সাহায্য ছাড়া। রাসূলুল্লাহ বলছেন তোমরা সূরা কাহাফ পড়ো,
প্রথম 10 আয়াত, আর পড়লে পুরা সূরা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে উম্মতের বলে দিয়েছে, এই কোরআন হচ্ছে তোমার জন্য চিকিৎসা। যত রকমের রোগ দুনিয়ায় আসবে সব চিকিৎসা কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। জিসমানি দুনিয়ায় যত অসুস্থতা আসবে সবকিছুর শেফা হলো কোরআন। আমি সামনে যাচ্ছি। সময় নাই যেহেতু, জাহান্নামে যাওয়ার দ্বিতীয় হচ্ছে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে গুরুত্ব দিয়েছে, সামনে দিয়েছে আখিরাতের উপরে। দোনোটাই প্রতি মুহূর্তে আসবে। আজান দিল, এখন কি নামাজ পড়তে যাওয়া, তো দোকান বন্ধ করে গেলে তো কিছু কাস্টমার আসতো, কিছু ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে। হ্যাঁ, হুজুর বলছেন তো ক্ষতি হবে, আর না আসলে তোর আখিরাতের ক্ষতি হবে। ফয়সালা কর। দুই ক্ষতি সমান নাই। মান আহাব্বা দুনিয়া আযাররা বিআখিরা ওয়া মান আহাব্বা আখিরা আযাররা বিদুনিয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আখিরাতের সামনে নাও, দুনিয়ার পিছে নিতে হবে। তুমি যদি দুনিয়াকে সামনে নাও, আখিরাত পিছে থাকবে। আখিরাতের সামনে নিলে দুনিয়া পিছে থাকবে। তুমি কোনটাকে নিবে, তুমি ফয়সালা করো। তো রাসূলুল্লাহ আবার উম্মতের শিখায়, ওয়াসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, তোমরা যেটা ধ্বংস হয়ে যাবে আর যেটা স্থায়ী থাকবে কোনটাকে গুরুত্ব দিবে? ধ্বংসশীলের উপরে চিরস্থায়ীকে গুরুত্ব দাও। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর এই অনুরোধ উম্মতের প্রতি আমল করার তৌফিক দাও। আল্লাহ এক আয়াতের ভিতরে দুনিয়া এবং আখিরাতের দুইটাকে একসাথে জমা করে আলোচনা করতেছে। বান্দা, দুনিয়া কি তুমি বুঝলে বেশি আমার চাইতে, না আমি দুনিয়া বানাইলাম আমি বুঝলাম না? এই জন্য আল্লাহ বলেন, এলামু, আমার থেকে জেনে নে দুনিয়া কি। যেহেতু আমি দুনিয়ার কি মালিক, খালেক। এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এলামু, জেনে নাও, নো, পৃথিবীর জীবনটা হচ্ছে লাইবুন ওয়া লাহাবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ কি বয়ান করে? আল্লাহর বয়ান মানে আল্লাহ কথা বললে কথা শেষ হয়ে যায়, কথা শেষ হয়ে যায়। হায়াতুদ দুনিয়া লাইবুন, খেল তামাশা, তামাশা চলে যে দুনিয়ার উপর, শুধু শুধু তামাশা, খেলাধুলা। আজকে এই খেলা, কাল এমনি টিভি খুলতে খেলা, শুধু খেলা, ঠিক কিনা বলেন? খেলার মেলার ভিতরে হায়াত শেষ হয়ে গেছে, সব দুনিয়া ব্যাপী। ওয়ালাহাবুন ওয়া জিনাতুন, অ্যাডর্নমেন্ট, জিনাত, কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কত সুন্দর, চায়ের কাপ কত সুন্দর, বেডশিট কত সুন্দর। এই হলো যে দুনিয়া, জিনাত। কার চাইতে কত সুন্দর, খতম হায়াত, খতম হায়াত, খতম। আল্লাহু আকবার। ওয়া তাফাখুরুম বাইনাকুম, অহংকারের, তার চাইতে আমি সুন্দর, তার চাইতে আমি জ্ঞানী, তার চাইতে আমার মাল দৌলত বেশি, তার চাইতে আমার ছেলেপেলেরা বেশি লেখাপড়া করছে। এটা পরস্পরের মিউচুয়াল বোস্টিং, মিউচুয়াল বোস্টিং, অহংকার। মনে মনে তার চাইতে তো আমার বংশ বড়, তার চাইতে আমি জ্ঞানী, তার চাইতে আমি সুন্দর, তার চাইতে আমার ছেলে মেয়েরাই, তার চাইতে আমার হই, শুধু তার সাথে আর আমার সাথে, মানে এর সাথে ওর সাথে, এই প্রতিযোগিতা ভিতরে ভিতরে চলতেছে কিনা? আল্লাহ বলছে এগুলো দুনিয়া। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, and to increase the wealth and the children, জনসমর্থন বা ছেলে সন্তান, মাল সম্পদ বৃদ্ধি করার ভয়ঙ্কর প্রতিযোগিতা। আল্লাহ হচ্ছে, এই হচ্ছে দুনিয়া। দুনিয়াকে বলার পরে আল্লাহ তাআলা একটা মিসাল দিচ্ছে, কামাসালে গাইজিন। মশালটা একটু ভালো করে বুঝেন। কামানিও মেসাল, মেসাল মানিও মেসাল, মানে মেসালের উপরে মেসাল। এইরকম, কামাসালে গাইজিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। শুষ্ক জমিন, 40 দিন
মনে করো যে আরো বেশি সময় পর্যন্ত খরা চলতেছে, খরা আফ্রিকার কোন দেশে খরা চলতেছে, সোমালিয়ায় মনে হয়, বছরের পর বছর বৃষ্টি হচ্ছে না। নাইজেরিয়ায় হ্যাঁ, খরা চলছে, খরা খরা খরা, এক কাতরা পানি জমিনে বর্ষণ হচ্ছে না। আল্লাহ করতে পারে কিনা? ইসলাম বলছেন যে জাতিরা যাকাত দেবে না, আল্লাহ ওই জাতির জন্য আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করে দেবে। একেবারেই বন্ধ হয়ে যেত যদি জমিনে পশু না থাকতো। পশুদের জন্য কিছু বৃষ্টি হয়, তাদের ঘাস উৎপন্ন হওয়ার জন্য। পশুদের কারণে বেঁচে আছে মানবেরা। আল্লাহ তাআলা রহম করো। কামাসালে গাইজিন, এরপরে বৃষ্টি শুরু হলো এই খরা জমিনের উপরে, 40 দিন 40 রাত শুধু বৃষ্টি হলো, জমিন ফসলের জন্য যোগ্য হয়ে গেল। উদাহরণটা লক্ষ্য করেন, কামাসালে গাইজিন আজাবাল কুফারা নাবাতু। কুফারেরা, কুফার মানে কৃষক, কুফার মানে কাফের নয়, কুফার মানে যে লুকায়, সত্যরে লুকায় সেও কাফের, যারা বিচিরে জমিনের উপরে লুকায় সেও কি কৃষক। কৃষি কাজ হলো যে লুকাইয়ে, বিচিরে কি করে, লুকায় 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 লুকায়, এরাও কাফের। এরা কাফের মানে সত্য গোপন করে না, এরা কি গোপন করে, বীজ লুকায়। কামাসালে গাইজিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। পিছি উঠলো, সবুজ মাঠ, কি ফসল। সবাই বলতেছে যে এই বছর ধান টান আর গোলা কাঁড়িতে জায়গা হবে না, এবার ভালো ফসল। কিছুদিন পরে আবার শুরু হলো খরা। ফসল কি এখনো ঘরে এসেছে? আল্লাহ বলতেন যে মুসফাররা, জমিনের ভিতরে সবুজের কি করে দিয়েছি, হলুদ বর্ণ। সুম্মা ইয়াকুনু হুতামা, ঘাস করে দিয়েছি সব, একটা দানাও ঘরে এলো না, শস্য দানাও ঘরে এলো না, সমস্ত ফসল মাঠে পুড়ে দিয়েছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কো এই হলো দুনিয়া, বুঝো মেসাল দিয়া। তুমি দেখলে যে কি, ছেলে একটা ডাক্তার, ব্যবসা বাণিজ্যের উন্নতি, আরেকটা মাস্টার, আরেকটা উটা সিটা, ওই ফসল হঠাৎ করে শুরু হলো আবার খরা, হঠাৎ অ্যাক্সিডেন্টে একজন মারা গেল, আরেকটা পাগল হয়ে গেল, ব্যবসা বাণিজ্যের উন্নতি, কি শুরু হয়েছে, খরা হয়ে গেছে। যেতে 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 কবরতক শূন্য হয়ে গেছে, শূন্য হাতে এখন কবরে চলছে। আল্লাহ করছে এটার নাম দুনিয়া। সবাই কল্পনা করেছিল আমি এই পাবো সেই পাবো। বাদশা আলমগীর, বাদশা অমুক সেকান্দর বাদশা শূন্য হাতে কবরে গিয়েছে। আয়াত শেষ করতেছে না আল্লাহ, এক আয়াতের ভিতরে আখিরাতের বয়ান করে। দুনিয়া বলতে গিয়ে দুইটা বুঝাইলো, ফসল আবার খরা, দুইটা, সবুজ বর্ণ আবার পুড়ে গিয়ে কি হয়ে গেছে, হলুদ বর্ণ, এক মাঠের ভিতরে। দুনিয়ার মানে এটা। তোমার কাছে মনে হবে এই সেই হয়ে গেছে, আবার কিছুদিন পরে দেখবা যে কিচ্ছু নাই, থাকলেও সবকিছু রেখে দিয়ে শূন্য হাতে কবরতকিন হয়ে তোমাকে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আখিরাতের ভিতর কি আছে, আযাবুন শাদীদ, শক্ত আযাব। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আখিরাতে দুটো জিনিস, মিক্সার নাই। যাদের জন্য আযাব, আযাবুন আযাব, আযাবুন শাদীদ, আর যারা পাবে আল্লাহ তাআলার ক্ষমা, জান্নাত। এখানে মিক্সারের কোনো কাম নাই। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি এখন বাছাই করো যে তুমি কোথায় পৌঁছবা। আবার দুনিয়াকে দিয়ে শুরু করেছে, দুনিয়াকে দিয়ে আল্লাহ তাআলা আয়াত শেষ করে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া একটা প্রতারণার সামগ্রী, যা দেখো আসলে তা নয়। দেখো খুব সুন্দর, আসলে সুন্দর নয়। শেখসারি কয় আমি দুনিয়ার স্বপ্নে দেখলাম, কবিতার ভিতর। কবিতাটা ভুলে গেছি এখন। দুনিয়ার দিকে বললাম যে কি তুই এত সুন্দর, একেবারে ষোড়শীর
ষোড়শী বুঝেনি? সুন্দরী নারী, সুন্দরী আবার কম বয়স্ক, অবিবাহিত, এরকম শাড়ি পরছে। শেখ সাহেব তারা জিজ্ঞাসা করে, কিরে তোর বয়স তো অনেক বেশি। কয় যে আমার বয়স তো বেশি। আমি তো কয় যে মার মা, আমি তোর নানি। মার মা কবিতার ভিতরে বলছে। মার মার নাম কি? মানে আমার বহুত বয়স হয়েছে, তো আমি শাড়ি পরেছি তন্নির, শাড়ি পরেছি ষোড়শীর, অবিবাহিত মেয়ের। লোকেরা আমার শাড়ির উপরে পাগল হয়েছে, আমি তো ভিতরে, আমি তো বুড়ি। কথা বোঝা যায়নি? সব শাড়ির উপরে পাগল হয়েছে দুনিয়ার। দুনিয়া কথা যদি আমার দেখতেও কেউ আমার দিকে চাইতো না, আমি তো বুড়ি, মার মা। কবিতাটা জানলে ভালো হইতো, এখন তো আমার মনে আসতেছে না। আল্লাহ বলছে এই বাহ্যিক চাকচিক্য এটা হলো দুনিয়া। ও আল্লাহ দুনিয়ার হাকিকতকে বুঝার তৌফিক দাও। এর ভিতরে কিছু নেই, অন্তঃসার শূন্য। এই দুনিয়া প্রতারণা করে নাই যে কোনো মানুষ নাই, সবাই প্রতারিত করছে, দিবে সবাইকে শূন্য হাতে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনাকে আমাকেও তাই করবে। আমি কাদের পিছনে চললাম, কোন সন্তান কোন আওলাদ, কেউ একদিনের তোরে আমার জন্য কবরে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? আমার স্ত্রী কি আমার সাথে ঠিক আছে একদিনের জন্য আমার জন্য আমি কবরে যাইতে ভয় করতেছি, পরে ছেলে মেয়েরা কয় বাবা আর বাপের দেখলে আমার ভয় লাগে মরে যাওয়ার পর, বাইরে বাইর করো বাইর করো বাইর করো বাইর করো, আমার ঘরের তো আমার বাইর করো রে, আমার গাছের ফল তোরা করে আমার জিজ্ঞাসা করস না। ঠিক কিনা বলেন? এরকম নির্মম পৃথিবীকে আমি আজ বুঝলাম না কেন। ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কিসে আমাদেরকে দুনিয়া সম্পর্কে ভুলে দিল? আল্লাহ তাআলা 8টা জিনিসের নাম বলছেন, আবার 3টা জিনিস বলছেন তোমরা কি এই 8টা জিনিস গ্রহণ করবে না এই 3টা গ্রহণ করবে? কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতিন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তোমরা কি তোমাদের পিতামাতা, ছেলে সন্তান, তোমাদের ভাই, আত্মীয় স্বজন, মানে তোমাদের আপনজন এবং তোমাদের মাল সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, এগুলার চাইতে 8টা বস্তুর চাইতে তোমরা কি আল্লাহ এবং তার রসুল আল্লাহর দ্বীনের কি বেশি ভালোবাসবে না এগুলাকে ভালোবাসবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। যারা আল্লাহর চাইতে এগুলাকে ভালোবাসবে, আল্লাহ বলতে অপেক্ষা কর আমার গজব আসা পর্যন্ত। এগুলো সবকিছু তোদের চোখের সামনে, তোর ছেলে মেয়ে, তোর পিতামাতা। আমাকে বর্মার এক মুজাহিদ বলছিল আমাদের চোখের সামনে আমাদের স্ত্রীদেরকে যখন দর্শন করা হচ্ছিল আমরা বরদাস্ত করতে পারছিলাম না। আর আমি তো বুখারী শরীফের ওস্তাদ, আমি মনে করছিলাম আমি রেঙ্গুন শহরে বড় মাদ্রাসায় মুহাদ্দিসি করি, আমি তো আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে হবে বুঝি নাই। আমার সামনে আমার স্ত্রী বিধবা হয়েছে, আমার বাড়ি ঘরে আগুন জ্বলছে, যেগুলোর জন্য খোদার রাস্তায় বাইর হয় নাই সেগুলো আমার জীবদ্দশায় আমার সামনে অপমান হয়েছে, সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা কর। এই বাড়িঘর ছেড়ে যেতে হবে, এ ছেলে সন্তান কেউ কিছু করতে পারবে না, সবকে এরকম খোদার গজব এসে নাস্তানাবুদ করে দেবে। করে দিচ্ছে কিনা? সমগ্র মুসলিম দুনিয়ার দিকে তাকিয়ে দেখো। মুসলমানরা তোমাদের উপরে খোদার দ্বীনের কি দায়িত্ব ছিল? শুধু বিয়ের পর বিয়ে, আরামের পর আরাম কিভাবে চলবে এ ফিকির করেছো, খোদার দ্বীনের কি হবে? আল্লাহর দ্বীন যে দিন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগীর এত ত্যাগ, 63 বছর হায়াতের ভিতরে এক রাতের জন্য বিরাম গ্রহণ করে নাই, সুবহানাল্লাহ বিহামদি, সেই দিন উম্মতের কাছে রেখে গিয়েছে। উম্মতের কোনো সময় নাই। উম্মতের সময় কার জন্য? উম্মতের জবাব দিতে হবে খোদার সামনে। আসেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এগুলোকে যারা অগ্রাধিকার দিয়েছো অবশ্যই তাদের জন্য জাহিম, তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম কয়টা? খুতামা, লাজা, জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, সাইর। কয়টা হলো? 7টা।
ওয়ামা আদরাকা মাল হুতামা, একটা নাম ধরে বলছে, হুতামারে চিনো? কি এটা? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ জ্বালাচ্ছে আগুন, আটলান্টিক দরিয়ার পানি এই আগুন নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার পানি নিভাইতে পারবে না। শুধু নিভাইতে পারবে কোন পানি? চোখের পানি। চোখের। সুবহান। মুমিনদের চোখের পানি হাদিস শরীফে আছে, এগুলো সংরক্ষিত থাকে। জাহান্নাম বেশি উত্তেজিত হয়ে গেলে পানি ছিটকে দেওয়া হয়, ওগুলা মুমিনদের চোখের পানি। ওগুলো জাহান্নামের আগুন সইতে পারে না। আল্লাহ আমাদেরকে ক্রন্দনশীল চোখ বকশিশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নাম ওত পেতে আছে। কবে লিত-তাগীনা মাআবা, কবে নাফরমানেরা পৃথিবী থেকে আসবে, সেই জন্য জাহান্নাম ওত পেতে আছে, খাপ মেরে আছে জাহান্নাম। তোর পাশি এতদিন পরে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের আগুন এরকম ভয়ঙ্কর কালো হবে, একে নিজের হাত নিজের চোখে দেখবে না, এক জাহান্নামী অপর জাহান্নামীকে দেখবে না, শুধু চিৎকার শুনতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, একটি পাথর যদি জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, 70 বছর নিচের দিকে চলার পরে জাহান্নামের আগুনের দরিয়ার তল খুঁজে পাবে না। আয় আল্লাহ, সে জাহান্নাম থেকে পানা চায়। রাসূলুল্লাহ কেঁদেছে জাহান্নামের ভয়ে। ইবনে আব্বাস বলেন, আমি রাসূলুল্লাহর সাথে আরফাতের জমিনে ছিলাম, আমি দেখলাম রাসূলুল্লাহ শুধু কাঁদতেছে, হুজুরের চোখের পানি আরফাতের জমিনে পড়তেছে, আর একটা আয়াত বারবার পড়তেছে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর চিৎকার আব্বাস বলছেন, হুজুরের নাক এবং চোখের পানি একসাথে আরফাতের জমিনে পড়তেছিল। জাহান্নামের আগুনের ভয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছে। আয়াতের পরের অংশ আগামী আলোচনায় আসবে, আজকে তো বলা গেল না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জাহান্নামে যাওয়ার কারণ তো হলো বেয়াদবি, গুনাহ করা। আল্লাহ, গুনাহ যে করেছি সেগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, না জেনে গুনাহ করেছিলাম, জেনে করেছিলাম, রাতে করেছিলাম, দিনে করেছিলাম, तमाम গুনাহ থেকে তোমার দরবারে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী পাক বলেন, তোমরা যারা এই ইস্তিগফার পড়বে, তারা যদি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসো, এই অপরাধও আল্লাহ মাফ করে দেবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।